আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি ও ক্রিয়াপদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার 901 থেকে 920 পর্যন্ত অর্থাৎ 20টি শব্দ শিখব ইনশাআল্লাহ। আজকে আমরা যে 20টি শব্দ শিখব এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 80 বার। 901 নম্বর শব্দ আকওয়াবুন। আকওয়াবুন অক্ফ করে পড়লে আকওয়াব 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 আকওয়াব। আকওয়াব অর্থ হচ্ছে পানপাত্র বা পেয়ালা। আকওয়াব পানপাত্র বা পেয়ালা। আকওয়াব পানপাত্র বা পেয়ালা। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। আমানাতুন আমানাত আমানত, এটা আমরা কম বেশ সবাই জানি যে আমানত আমানত যেটা আমানাত আমানাত আমানত। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। আমাদুন আমাদে আমাদুন বা আমাদে 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 অর্থ হচ্ছে সময় বা মেয়াদ। আমাদে সময় বা মেয়াদ। আমাদে সময় বা মেয়াদ। আমাদে সময় বা মেয়াদ। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। আমস 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 অর্থ হচ্ছে গতকাল। আমস গতকাল। আমস গতকাল। আমস গতকাল। আমস গতকাল। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। আমস বা আমসুন গতকাল। উম্মি 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 অর্থ হচ্ছে নিরক্ষর। উম্মি নিরক্ষর। উম্মি নিরক্ষর। উম্মি নিরক্ষর, যিনি পড়তে জানেন না লিখতেও জানেন না, উম্মি নিরক্ষর। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। আইকাহ 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 আই আই আইকাহ আইকাতুন অক্ফ করে বললে আইকাহ আইকাহ আইকাহ। আইকা অর্থ হচ্ছে বনবাসী বা কাঠ। আইকা বনবাসী বা কাঠ। আইকা আইকা বনবাসী বা কাঠ। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। আইয়ুব 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 আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ইতিহাস অনেক করুন, আমরা হয়তো অনেকে জানি। আইয়ুব আইয়ুব এই কোরআন শব্দটি কোরআনে এসেছে 4 বার। ইস্তাবরাক 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 অর্থ হচ্ছে পুরু রেশম কাপড়। ইস্তাবরাক পুরু রেশম কাপড়। ইস্তাবরাক 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 পুরু রেশম কাপড়। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। আল্লাহি 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 অর্থ হচ্ছে যারা যাদেরকে স্ত্রীবাচক। আল্লাহি যারা যাদেরকে স্ত্রীবাচক। আল্লাহি 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 যারা যাদেরকে। এটাও 4 বার ব্যবহার হয়েছে। ইনতিকামিন ইনতিকাম ইন, এখানে হামজা নুনজের ইন বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি ইন, কিন্তু অনুস্বরের মতো হবে অনেকটা। ইনতিকাম 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 অর্থ হচ্ছে প্রতিশোধ। ইনতিকাম অর্থ হচ্ছে প্রতিশোধ। ইনতিকাম প্রতিশোধ। ইনতিকাম প্রতিশোধ। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। বাসা 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 অর্থ হচ্ছে দুঃখ অভাব অনটন। বাসা দুঃখ বা অভাব অনটন।
বাসা দুঃখ বা অভাব অনটন, বাসা দুঃখ বা অভাব অনটন কষ্ট। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। বাসিতুন, বাসিতুন অক্ষ করে পড়লে বাসিত, 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 বাসিত। বাসিত অর্থ হচ্ছে প্রশস্তকারী, যিনি প্রশস্ত করে থাকেন। বাসিত প্রশস্তকারী, বাসিত প্রশস্তকারী, বাসিতুন প্রশস্তকারী। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। বালুন, বালুন, বালুন অক্ষ করে বললে বাল অর্থ হচ্ছে অবস্থা, বালুন অবস্থা। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। বুরুজ, বুরুজুন, বুরুজ, বুরুজুন অথবা বুরুজ, বুরুজ, বুরুজ অর্থ হচ্ছে গ্রহ নক্ষত্র বা দুর্গ। বুরুজ গ্রহ নক্ষত্র বা দুর্গ, বুরুজ গ্রহ নক্ষত্র বা দুর্গ, বুরুজ গ্রহ নক্ষত্র বা দুর্গ। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। বাসা, বাসা, বাসা বা বাস, 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 বাসা উত্থান, বাসা উত্থান, বাসা উত্থান, বাসা উত্থান। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। বাকরহ, বাকরতুন বা বাকরহ, বাকরহ, বাকর। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটি সেটা হচ্ছে বাকরা সূরা। আমরা অনেকেই জানি বাকরা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা। সূরা ফাতিহার পরেই যে সূরাটি রয়েছে সূরাতুল বাকরা। বাকর অর্থ হচ্ছে গাবি, বাকর অর্থ হচ্ছে গাবি, বাকর অর্থ হচ্ছে গাবি। সূরা বাকরাকে কেন বাকরা নামে নামকরণ করা হয়েছে এই বিষয়টা আমরা যখন সূরা বাকরা শব্দে শব্দে আমরা অর্থ শিখেছি তখন আমরা এই বিষয়টা আলোচনা করেছি। বাকরা, বাকরা অর্থ হচ্ছে গাবি। এই সূরার মধ্যে একটি গাবির ঘটনা রয়েছে, এর জন্য এই সূরাকে বাকরা সূরা বলা হয়েছে। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার শব্দটি। তাকি, 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 তাকি অর্থ হচ্ছে আল্লাহর ভয়, পরহেজগার। আমরা বলি না যে মুত্তাকি, মুত্তাকি মানে কাকে বলি? যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে তাকে আমরা মুত্তাকি বলে থাকি। তো তাকি অর্থ হচ্ছে আল্লাহর ভয়, মুত্তাকি যার মধ্যে ভয়টা থাকে তাকে বলি আমরা মুত্তাকি। তাকি আল্লাহর ভয়, তাকি আল্লাহর ভয় বা পরহেজগার। এটা কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। সুবুর, 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 সুবুর বা সুবুরুন অক্ষ করে সুবুর, সুবুর, সুবুর। সুবুর অর্থ হচ্ছে মৃত্যু বা ধ্বংস, সুবুর মৃত্যু বা ধ্বংস, সুবুর মৃত্যু বা ধ্বংস। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 4 বার। সাকিল, সাকিল বা সাকিলা, সাকিলা, সাকিল, সাকিল অর্থ হচ্ছে ভারী বা ঘন, সাকিলা খফিফা, সাকিলা ভারী বা ঘন, সাকিল, সাকিল আর হচ্ছে বিপরীত খফিফা, সাকিল ভারী বা ঘন। তারপর হচ্ছে সাম্মা, 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 সাম্মা সেখানে, সাম্মা সেখানে, সাম্মা সেখানে, সাম্মা সেখানে, সাম, সাম, সাম সেখানে। তো আজকে আমাদের শেষ হয়েছে 20টি শব্দ, 901 থেকে 920 পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা এখানে আর 80টি অক্রিয়াপদ শিখব, তারপরে ইনশাআল্লাহ আমরা ক্রিয়াপদের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমরা 80টি শব্দ শেষ করলে আমাদের টোটাল অক্রিয়াপদ শেষ হবে কোরআনের 1000। আমরা যদি শব্দগুলো মুখস্থ করতে পারি, আয়ত্তে নিয়ে আসতে পারি, আমাদের এখানে মুখস্থ করতে হবে সেটা এরকম না, আমাদের এভাবে পড়তে হবে যেন দেখার পর আমরা অর্থটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি এরকম। এর জন্য আমাদের এই শব্দগুলোকে দেখে দেখে বারবার পড়তে হবে। সাকিলা ভারী, সাকিলা ভারী বা ঘন, সাকিলা ভারী বা ঘন। দেখে দেখে বারবার পড়বো, দেখে দেখে বারবার পড়বো যেন এই শব্দটা যখন আমরা কোরআনে দেখবো তখন দেখার পরে যেন আমি এটা এখানে বুঝতে পারি যে এটা ভারী অর্থ দিয়েছে এখানে, সাম্মা সেখানে। তারপরে হচ্ছে তাকি আল্লাহ, আল্লাহর ভয়, পরহেজগার, মুত্তাকি যার মধ্যে ভয় থাকে, আল্লাহ বীরু তাকে আমরা মুত্তাকি বলে থাকি। তো এই শব্দগুলো আপনারা দেখে দেখে বারবার পড়বেন, দেখে দেখে বারবার পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে বিষয়গুলো সহজ হবে। আমরা অনেকে আছি যে বয়স হয়ে গিয়েছে, এখন চাইলে আমরা মুখস্থ রাখতে পারছি না, আমরা শুধু দেখে দেখে বেশি বেশি পড়বো।
এবং আমরা কন্টিনিউ পড়ার চেষ্টা করব। একদিন পড়েছি আর আমাদের কোনো খোঁজ খবর না, এরকম যেন না হয়। আমাদের যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমরা কি করব, প্রতিনিয়ত পড়ব। আমাদের লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রতিনিয়ত এটা আমাদেরকে চর্চায় রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য এটা সহজ হবে। আর আমাদের 3টি কোর্স রয়েছে, কোরআনের শব্দার্থ শিখি, তারপর হচ্ছে শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি, আর আরেকটি হচ্ছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি। আমাদের 3টি কোর্সকে সমন্বয় করে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ আমরা মোটামুটি কোরআনকে আমরা বুঝিয়ে পড়তে পারবো ইনশাআল্লাহ। আমরা কখনোই বলি না যে একদিনে আপনি কোরআনকে বুঝে ফেলবেন, এটা সম্ভব না। আস্তে আস্তেই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তো এর জন্য ইনশাআল্লাহ আমাদের 3টি কোর্স সমন্বয় করে দেখবেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা একসময় কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস সেখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর সর্বশেষ আরেকটি কথা হচ্ছে, সামনে রমজান মাস আসতেছে। আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাস অনেক দামি একটি মাস, এটা আমরা প্রত্যেকেই জানি। দামি হবার পেছনে সবচেয়ে বেশি যে কারণ, সেটা হচ্ছে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস কোরআন নাজিল হয়েছে। কোরআন যেহেতু দামি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকেও দামি করে দিয়েছেন। তো এই আমরা যারা কোরআন শিখতে চাই, রমজানের আগেই ইনশাআল্লাহ আমাদের নতুন বেচ শুরু হবে। একদম শুরু থেকে আলিফ হরফ থেকে শুরু করে আমাদের কোর্সগুলো সাজানো হয়েছে। যারা কোরআন শিখতে চান, আমাদের কোর্সে ভর্তি হতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের কোর্স শেষে 2 মাস কোর্স শেষেই আপনি কোরআন ইনশাআল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।